সিটার যে শুধু আমরার ভিতরে আছে সেই জমানার যে নাই তা না, সেটা দিয়ে আরো ফাঁকনা সিটার কইটা। তো যখন আইন হয়েছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফার এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কেন তো শয়তানি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসরি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকাই রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাই লাইছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা টানটা কি রংসা ধরে ধরে খায় না। এক দল হইলো ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিন্তু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা না জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গায়, ঠিক কিনা? আসেনি রে বালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ দিয়ে সুইটটা জায়গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো। আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না, আপনি রলি। আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফাইলেন লরি কারে কয় সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না, এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার কদিনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন না। আপনি ডাইরেক্ট কয়ে দিবেন মুড়ি দই ভাবিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় সকলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে বসো, আরে তো বইব না আচ্ছা, হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলে তে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। হ্যাঁ আমিন কন, হা আওয়াজটা কই জুড়ে কন। তাহলে আমি নিজেও নামাজি আয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দইতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসাব হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তো আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতা না। ফরজ কি বল না দাঁড়িয়ে দিতে, হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল আইছে, বল আরাম করে বল। হ্যাঁ শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, এই কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতা না, আর কবিরা গোনা করতে পারতা না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক, না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালান, এই যে এখন আপনারা এখনও আমার মন মতো খাওয়াইছে, তারপরে যদি এখন আরও সকলে মিললেও কয়
করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়ালন, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কও? এত না তান কিরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছেন, আপনি রাত টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাসে উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার সারে না, আপনি এই গ্রাম তো এই গ্রাম যাই খেত কিনতে কিনতে কিতা কারবারটা কিতা, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর বালা না, বালা দরকার। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হ্যাঁ কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যেইটা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব, আনতাছে করিম ভাই। ওই করিম ভাইয়ের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে। লাভ কিতা তুই বড়বড়া, তুই যাবে টেহা খাবে, তুই যাবে টেহা খাবে বললি বিদেশ বিদেশে পাঠাই তুই, অত তোর বউ এক গুল তুই আরেক গুল, এত বেলা তো আপনার রিক্সাওয়ালায়, ঠিক কি রকম? তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ, তে যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার ঘামটি মুছা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তে উইট চালাইছে বাতাস করতে আছে, বাবু আমরা তাদের মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক ডাইকা ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে জোরে কোনো তো করি, হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কোথাও কইলে তা এই দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কয় আমরা খাইতাম না, কেউ রে কিছু কইতাম না। ভাই আমি ঝামেলাত নাই, ওই আপনার ফির সাপ এবার ইমাম সাপ উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাপ উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেন কুদু চাইয়া দিতাম, নইলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে, এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি, অনেক কইস আল্লাহ, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না, কি কেমত রাজা, ঠিক নি রে? কি করিম বা আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো, আরে আমি এত্রি ফলাফেন থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াসে গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? একদল হইল তারা খাইবই, এটি তো বাদ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইল খাইতো না, কেউ ওরে কিছু কইতো না। আরেক দল হইল খাইতাম না, কেউ ওরে খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না, কেউ রে খাইতো কাম লাগলে ফিডা লয়াম। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান দিয়ে রবিবারে ধরো, স্কুটি অসিবের দল ফিটা লায়াম দেখবি সমান
এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এইটি হইল বেড়াই, তোরা নিজেরা খাইছত্তা, কেউ রে খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বোবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এইটির লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহন চিংনা দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন যাইতো মোটরসাইকেলের মধ্যে, বাহিরে দেখলো এমনি আব্বাটা খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কি করিম ভাই, কয়টারে ফাতলা ফাতলা ঘি চালাইলে ভাই, খারাপটি দেখলো কানে বাসিল নল, ঠিক কিনা? এখান থেকে খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই, এর লেগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? ক এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চায়, আর করিম ভাইয়ে যদি বাইতে ইয়া কয় কি তারে ফইচা গেছি জানি রে, বাইক তাহিনা দেখা রে, সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান ওমান করা এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়া পয়ডা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, এবার কানে মাসে লাটে না, রোমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। হ্যাঁ আমি যে শক্ত কথাটি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে, আরে বাপুরে আত আড্ডি নেই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কিতা করাম আমি এই ফিডালিটা দিয়া কনছেন আমারে, কি কামও লাগবো আমার? না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কিতা করাম আমি হাদিয়া? কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুড়িদ দিয়া? কি লাভটা আমার মুড়িদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আবার এই দুঃখটা তো কলজাটা মানে না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে গিয়া? আমার একটা মুড়িদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না, তাহলে মুড়িদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না। করিম ভাই খেয়াল করেন কইলাম, কত বেড়ায় ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা, হেবারা গিয়ে দেহে দরজা করে পুরা খোলা, হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না? আমার আর এত বালা দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে ইয়কাল্লা সিজনে কাটা মাহফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টুজু করে গিয়া সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইসলাম না ওখান থেকে তারা আমার দাওয়াত দাও, তারা এদিকে আমার আনছে।